বলো বেহুলা। তার আগে বললো তুমি আমার স্বামীকে কেন দংশন করেছো? তাহলে জানতে চাও বেহুলা? হ্যাঁ জানতে চাই। তাহলে শোনো, তোমার শ্বশুর ঠাকুরের কাছে গিয়েছিলাম একখানা পুষ্পাঞ্জলির জন্য। সে তো আমাকে পুষ্পাঞ্জলি দূরের কথা, তার প্রাসাদ হতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আর সেদিন হতে প্রতিজ্ঞা করেছি ওই জাতের চুপের বংশ আমি নির্বংশ করে দেব। আমার স্বামী তো কোনো দোষ করেনি, তাহলে তুমি তাকে কেন দংশন করবে? ওগো বেহুলা, আমি বলেছিলাম তোমার শ্বশুর ঠাকুর যদি আমাকে পুষ্পাঞ্জলি দেয় তবে তোমার শ্বশুর ঠাকুরের সাথে কোনো আড়িই থাকবে না, কিন্তু সে আমার কথা রাখেনি, তাই তো তার চুপের বংশ আমি নির্বংশ করে দিয়েছি। তুমি আমার স্বামীকে ভালো করে দাও মা। ওগো বেহুলা, আমি তোমার স্বামীকে ভালো করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? শোনো বেহুলা, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার স্বামীকে ভালো করে দেব। কিভাবে দেব তোমার পুষ্পাঞ্জলি? ওগো বেহুলা, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আতপ চল গীতে মধু, 5টি ফুল 5টি ডান আর খাটি কি হলেই চলবে।
টাকা কোথায় পাবো? হগো বেহুলা, তোমার কাছে যদি কোনো টাকা করি না থাকে, প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করে আমার পুষ্পাঞ্জলির আয়োজন করে নিয়ে আসো। তার আগে আমাকে আরেকটি কথা দিতে হবে। বলো। আমি যদি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিই, তাহলে তুমি কি আমার 6 ভাসুরের প্রাণ ফিরিয়ে দেবে? সত্যি বলছো বেহুলা? তুমি যদি তোমার শ্বশুর ঠাকুরের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করে দিতে পারো, আমিও পদ্মা, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার 6 বাসুরকে ভালো করে দেব। আর চতুর্লিঙ্গা মধুর আমি তাও কাছে নিয়ে দেব। ঠিক আছে, আমি যাব নগরবাসীর কাছে। আমি স্বামীর জন্য আমি নগরে নগরে ভিক্ষে করে তোমার পুষ্পাঞ্জলি দেব মা। ঠিক আছে বেহুলা, আমার পুষ্পাঞ্জলির আয়োজন করে তারপর আমাকে স্মরণ করো। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভালো ভিক্ষা দেন মারে। সবাই দেন, সবাই দেন, যার হাতে আছে তার কাছে দাবি আছে। মা
আমি তোমার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করেছি। ঠিক আছে, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার স্বামীকে ভালো করে দেব। তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার স্বামীকে ভালো করে ঠিক দেব। আছে। এই কোন কোন নাগিনীর বিষ এবার বাতি চলো রে।